আর কাঠিগুলো কিন্তু এখনো গরম আছে, আলতো হাতে বের করে নিতে হবে। দেখুন কাঠির গায়ে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করেছি। আর আপনারা সবাই জানেন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই আমরা ক্রিম পাউরুটি খেতে ভালোবাসি। আর সেই ক্রিম পাউরুটি মাত্র হাতে 10 মিনিট থাকলে আপনারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ইস্ট ছাড়াই আজকে বানাবো ইনস্ট্যান্ট ক্রিম পাউরুটি। কীভাবে বানাতে হয়, বাচ্চাদের মন ভোলাতে হয় কীভাবে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ডিম ফাটিয়ে নেব, তবে আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন, ডিমটা স্কিপ করে যাবেন। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ কাপ মতন চিনিটা দিয়ে দেব, আর অর্ধেকটা পরে লাগবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম আর চিনিটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সানফ্লাওয়ার অয়েল। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করে রাখা মালাই সমেত দুধ। এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি। এই সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে আমার লাগছে ইনো প্যাকেট, তবে আপনারা কিন্তু খাওয়ার সোডা আর বেকিং পাউডার মিক্স করেও ব্যবহার করতে পারেন। এবার চেলে নিচ্ছি। ভর্তি হয়ে গেছে। ময়দাটা এইভাবে চেলে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম ব্যাটার তৈরি হবে না, একটা নরম ডো তৈরি হবে। ডোটা একটু নরম লাগছে, একটু ময়দা দিয়েছি, তবে যদি শক্ত হয়ে যায় একটু দুধ ব্যবহার করবেন, নর্মাল টেম্পারেচারের দুধ, এরকম নরম থাকবে। এইভাবে একটা চটচটে ডো তৈরি করে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, ভাজতে সুবিধে হবে। দুটো এরকম কাঠি লাগছে, বাঁশের কঞ্চিগুলো হয় না, ওইগুলো নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। এখান থেকে অল্প ডো নিয়ে এবার একটু হালকা মোটা করে বেলে নেব, লম্বালম্বিভাবে বেলবো। সাইডটা একটু সাইজ করে কেটে নিচ্ছি। এবার ওই যে কঞ্চিটা নিয়েছি এর মধ্যে রোল করে নেব। যত দূর হয়েছে এই অবধি রাখবো, আবারও আরেকটা বেলে নেব। তবে এই কাজটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। ইনোটা যেহেতু ব্যবহার করেছি, ইনোর কার্যকারিতা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না। ডোটা অত্যন্তই নরম হওয়ার কারণে একটু ছেড়ে ছেড়ে আসছে। যেই প্রান্ত থেকে শেষ হয়েছে আবার সেই প্রান্ত থেকে জুড়ে দিচ্ছি।
এবার হাতের সাহায্যে একটু এইভাবে সাইজ করে নিচ্ছে। এবার কিন্তু ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ওটা হতে হতে আবার একটা বানিয়ে নিচ্ছে, খুবই ঝটপট বানানো হয়ে যাবে। মাঝ বরাবরই কেটে নেব। আবারও একটা কঞ্চির গায়ে কিন্তু ওইভাবে তেল মাখিয়ে নিয়েছি। যেই প্রান্ত থেকে শেষ হচ্ছে আবারও সেই প্রান্ত থেকে কিন্তু মুখটা জুড়ে নেব। এটাও দিয়ে দিলাম। এইভাবে অল্প আঁচে এটা ভাজতে হবে। এটা কিন্তু উল্টে দেব। তবে জাল জ্বলে গেছে, এটা কিন্তু নামিয়ে নেব। একদমই অল্প আঁচে করলে খুব ভালো হবে। এবার বসিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, কত সরু সরু করেছি। এই যে দেখুন, এবার একদম উপরটা কিন্তু যেরকম আমরা বাউলি খাই একদমই বাউলির মতন হয়েছে। নামিয়ে নিলাম, তবে একটু ঠান্ডা করে নেব। সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চারটে হয়েছে এক বাটি ময়দা দিয়ে, আর এটা তো বেশ বড় হয়ে গেছে। আর কাঠিগুলো কিন্তু এখনো গরম আছে, আলতো হাতে বের করে নিতে হবে। দেখুন কাঠির গায়ে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না তেল দেওয়ার কারণে। এবার এটা একটু ছুরি দিয়ে কেটে নেব। আর এতটা নরম, মানে কি বলবো, এইভাবে মধ্যিখানে কিন্তু ক্রিমটা দিয়ে দেব, যেভাবে বাউলি তৈরি হয়। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, ক্রিমটা ফ্রিজে ছিল। বরফ জমে, ভেতরে আর বাকি অংশটা বরফ। গুঁড়ো চিনিটা দিয়ে ফেটিয়ে নেব।
এবার আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তবে এই ক্রিমটা কিন্তু অনেক দিন থেকে এনে ফ্রিজে রাখা ছিল, এটা জমলো না কেন ওটাই বুঝতে পারছি না। আপনারা দেখলেন একদমই সহজে কিন্তু কম খরচে ঘরেই বাউলি বানিয়ে ফেললাম বা ক্রিম পাউরুটি। আর এই ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইগুলো কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দের, বাচ্চা কেন বড়দেরও খুব পছন্দের, আর ঈশানের খুবই পছন্দের জিনিস। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।